আমাদের সমাজে বর্তমানে সালাতটা যেমন বিয়ের একটা অনুষ্ঠান আছে, সুন্নতে খাতনার একটা অনুষ্ঠান রয়েছে, পহেলা বৈশাখে একটা অনুষ্ঠান আছে, ঠিক তেমনি সালাতটাও আমাদের সমাজে এখন অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। কেউ সাপ্তাহিক নামাজি, কেউ বাৎসরিক নামাজি, কেউ ঈদের দিনের নামাজি, মানে ভ্যারাইটিস নামাজি। 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তির সংখ্যা আমাদের সমাজে খুবই কম। অথচ মানুষের জীবনে কাজ হিসেবে যদি কোনো কাজ থাকে, সেই কাজটার নাম হলো সালাত। কেন বলেন তো? কিয়ামতের মাঠে আপনার আমল নামায় দানের নেকি আছে, হজের নেকি আছে, জাকাতের নেকি আছে, সিয়ামের নেকি আছে, সৎ কাজের নেকি আছে, অসৎ কাজের নিষেধের নেকি আছে। এতগুলো নেকি, সুবহানাল্লাহ বলেছিলেন নেকি আছে, আলহামদুলিল্লাহ বলেছিলেন নেকি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন নেকি আছে, যত ধরনের নেকি সমস্ত নেকি আছে, কিন্তু আমল নামায় সালাতের নেকি নেই। আপনার সিয়াম, হজ, জাকাত, তসবিহ, তাহলিল, জিকির, আজগার কোনো কিছু আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না। কিন্তু আপনার আমল নামায় সিয়ামের নেকি নেই, হজের নেকি নেই, দানের নেকি নেই, কোনো নেকি নেই, আছে শুধু সালাতের নেকি। এই সালাতের নেকি দিয়ে আপনার জন্য জান্নাতের ফায়সালা হবে, জান্নাত আপনার হবে। তাহলে পৃথিবীতে মানুষের জীবনে কাজ হিসেবে যদি কোনো কাজ থাকে, সেই কাজটার নাম সালাত। যে কোনো অবস্থাতে, অসুস্থ দাঁড়িয়ে পড়া যায় না, বসে পড়তে হবে, বসে পড়া যায় না, শুয়ে পড়তে হবে, অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান ফিরেছে, কয় ওয়াক্ত ছুটে গেছে ওদিকে খেয়াল নেই, যে ওয়াক্তে আজান পাওয়া গেছে, যেখানে এসে আজান পাওয়া গেছে, ওয়াক্ত পাওয়া গেছে, ওই অসুস্থ অবস্থায় আইসিইউর মধ্যে জ্ঞান থাকলে আপনি মুসলমান, মুসলমানের সন্তান, আপনাকে সালাত পড়তেই হবে, সালাত আদায় করতেই হবে, এর কোনো বিকল্প হবে না। যুদ্ধের ময়দানে ছিলেন, শত্রুপক্ষ তাড়া করেছে, দৌড়াচ্ছেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, নিয়াত করে দৌড়ানো অবস্থাতেই সালাত আদায় করতে হবে, তবুও সালাত পড়তে হবে। এ হচ্ছে সালাত। গাড়িতে রয়েছেন, বিমানে রয়েছেন, ট্রেনে রয়েছেন, যে কোনো যানবাহনে রয়েছেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, এক স্টেপ থেকে আরেক স্টেপে পৌঁছাতে গেলে আরেক ওয়াক্ত সালাতের সময় হয়ে যাবে। এই মুহূর্তে পূর্ব পশ্চিম বোঝা যায় না, গাড়ি যেদিকে ঘুরে সেই অবস্থাতে সেই দিকে ঘুরেই সালাত আদায় করতে হবে, তবুও করতে হবে। বাড়ি থেকে বের হয়েছেন সফরের জন্য, সফরের উদ্দেশ্যে বের হয়েছেন, 4 রাকাত বিশিষ্ট প্রত্যেকটা সালাত আল্লাহ আপনার জন্য কমিয়ে 2 রাকাত করে দিয়েছে, উপহার স্বরূপ কসর করে নিতে হবে। 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত করতে হবে, তবুও আপনাকে সালাত পড়তে হবে। এই হচ্ছে সালাত। কেন পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে আমলের হিসেব নেওয়া হবে, সেই আমলের নাম হচ্ছে সালাত, নামাজ। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি। যদি কিয়ামতের মাঠে সালাতের হিসাব সঠিক হয়, সালাতের হিসাব যদি টিকে, তাহলে সব আমল টিকবে। যদি সালাতের হিসাব না টিকে, ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি সালাতের হিসাব না দিতে পারেন, সালাতের আমল, নামাজের আমল যদি না টিকে, আপনার কোনো আমল কাল কিয়ামতের মাঠে টিকবে না। এই জন্য খুব সাবধান। আপনি পাপের সঙ্গে সালাতের কোনো তুলনা করবেন না। একজন ব্যক্তি সুদ খায়, মসজিদে আসে, আপনি অকপটে বলে দিচ্ছেন সুদখোর নামাজ পড়ে কি করবে?
ঘুষখোর নামাজ পড়ে কি করবে? জেনাকার নামাজ পড়ে কি করবে? নেকিকে কখনো পাপের সঙ্গে তুলনা করবেন না। কেননা সুদ খাওয়ার কারণে একটা মানুষ কাফের হবে কোরআন হাদিসে এমন কথা নেই, মুশরিক হবে এমন কথা নেই। একজন ব্যক্তি জেনা করেছে, জেনা এত বড় পাপ, জেনা এত বড় পাপ যে বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে পৃথিবীতে বেঁচে থাকবে এমন কোনো পথ ঘাট তার জন্য খোলা নেই। কিন্তু জেনা করে ফেলেছে, করার পরেও ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়নি, কাফের হয়ে যায়নি। একজন ব্যক্তি চুরি করলে হাত কেটে দিতে হবে কবজি পর্যন্ত, চুরি অনেক বড় অন্যায়, কিন্তু কাফের হয়ে যায়নি। কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যায়, কোনো পথঘাট নেই। একদিনের এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত পড়ে, যে নামাজ পড়ে এ মুসলমান, যে নামাজ পড়ে না ওই ব্যক্তি হচ্ছে কাফের। তাহলে সুদখোর কাফের নয়, জেনাকার কাফের নয়, চোর কাফের নয়। এই যে সালাত পড়ে, এ পড়ার কারণে সুদখোর সুদ খেয়ে পাপ করে, কিন্তু সালাত যে পড়ে এই পড়ার কারণে সে কাফের হয় না। আর কাফের আর মুশরিক যদি না হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার করুণার দৃষ্টি দিয়ে শিরকের গুনাহ যদি না থাকে, কাফের যদি না হয়, আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। বোঝা গেছে কি সালাত কত পাওয়ারফুল ইবাদত। এই পল্লী বিদ্যুৎ মোড়ে সুদের দোকান দিয়েছেন, সুদ খেতে 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 5 তলা বাড়ি করেছেন। এই পল্লী বিদ্যুৎ মোড়ে যে কোনোভাবে একটা জায়গায় বসে ঘুষের লেনদেন করেন, ঘুষ খেতে 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 5-10 তলা একটা বাড়ি করে ফেলেছেন। এমন একটা পরিবেশ, অন্যায় করতে করতে মানুষের টিন, মানুষের টিউবওয়েল, এলাকার টয়লেট, রাস্তার পিচ সবগুলো খেয়ে একেবারে সম্পদশালী হয়ে গেছেন। যখন বুঝতে পেরেছেন যেটা আমার ভুল হয়েছে, আপনি তাওবা করে ফিরে এসে যদি সিজদাতে চোখের অশ্রুকে ছেড়ে দিয়ে কেঁদে বলতে পারেন আল্লাহ ভুল করেছি, 20 বছর সুদ খেয়ে যা পাপ হয়েছে এক সিজদাতে আল্লাহ সেই পাপ ক্ষমা করে দেবে। এর নাম হচ্ছে সালাত। গুরুত্ব নেই, সালাতের গুরুত্ব আমাদের খুবই কম, আমরা উদাসীন। ব্যবসায়িক ব্যবসা করে, আজান হয়ে যায়, নির্দ্বিধায় ব্যবসা করে, কখনো মনে করে না যে সালাত আমার একটা কাজ, মনে করে ব্যবসা আমার কাজ। যদি ব্যবসায়িক মনে করতো যে সালাত আমার কাজ, আল্লাহ তার ব্যবসায় বরকত বাড়িয়ে দিত। যদি কর্মজীবী মানুষ মনে করতো যে সালাত আমার একটা কাজ, এই কাজটা করে তারপরে আমি অন্য কাজের দিকে নিমজ্জিত হব, আমার দুনিয়াবি কাজে নিমজ্জিত হব, তাহলে হয়তো মানুষ পৃথিবী এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দুইটাই লাভ করত। কিন্তু মানুষ শুধু দুনিয়ার পিছনে ছুটে, দুনিয়ার পিছনে ছুটে, এই জন্য পরকাল বুঝতে পারে না। উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু একজন অন্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন আল্লাহর নবী আমি অন্ধ সাহাবী, বাড়ি থেকে আসতে যখন আজান শুনি বাড়ি থেকে বের হই, কাউকে যখন পাই সালাতের জন্য আসতে পারি, কাউকে যখন পাই না আসতে খুব কষ্ট হয়, বাগানের মধ্যে দিয়ে খেজুর গাছের মধ্যে দিয়ে আসতে বড় কষ্ট হয়, আসতে পারি না। আল্লাহর নবী আমাকে কি একটু ক্ষমা, একটু সুযোগ দেওয়া যায়?
একটু কি আমার জন্য কোনোভাবে কোনো রাস্তা করে দেওয়া যায় যে আমি বাড়িতে সালাত আদায় করব? আমি তো অন্ধ মানুষ, আসতে পারি না। আল্লাহর নবী বললেন, যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো। এবার উম্মে মাকতুম চলে যাচ্ছেন, গেট বরাবর গেছেন। এমন সময় আল্লাহর নবী ডেকে বলছেন, উম্মে মাকতুম শোনো, বাড়ি থেকে কি মসজিদের আজান শোনা যায়? উম্মে মাকতুম শোনো, বাড়ি থেকে কি মসজিদের আজান শোনা যায়? উম্মে মাকতুম বললেন, জি হ্যাঁ, বাড়ি থেকে মসজিদের আজান শোনা যায়। আর কোনো পথঘাট নেই, আর কোনো পথঘাট নেই, মসজিদে আসতে হবে, এসে সালাত পড়তে হবে, বাড়িতে সালাত পড়তে পারবে না। বলেন দেখি, লোকটা কি সচল না অচল? অন্ধ মানুষ, তাকে আল্লাহর নবী ছাড় দিলেন না, বললেন মসজিদে এসো, সালাত আদায় করো। আজান যদি শুনতে পাও, এই বাজারে শত ব্যবসায়িক আছে যারা আজান শুনতে পাই দোকানে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, সালাত আদায় করতে আসে না। আমরা শত মানুষ রয়েছি যারা সালাতের সময় গাফলতি করি, একা পড়বো তাও পড়ি না, জামাতে পড়বো তাও পড়ি না, সময় মতো পড়বো তাও পড়ি না, যখন একটু দেরি হয়ে যাচ্ছে সময় পাই তাও পড়বো তাও পড়ি না। আমরা সালাতটাকে গুরুত্ব দিই না, আমরা আমাদের দৈনন্দিন জীবনটাকে গুরুত্ব দিই। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ আনসারী নামক একজন সাহাবী প্রতিনিয়ত সালাতে আসে, সালাতে এসে দাঁড়ায়, কোনোদিন 1 রাকাত 2 রাকাত, কোনোদিন শেষ বৈঠক পাই। আল্লাহর নবী একদিন ডেকে বললেন, আব্দুল্লাহ আনসারী শোনো, এমনটা করো কেন? শুনে রেখো, আমি নবীর বিরক্তি হয়, আমি নবীর বিরক্তি আসে, আমার নবীর ইচ্ছা হয় যদি কেউ সালাত বাদ দিয়ে বাড়িতে থাকে, জামাতে সালাত বাদ দিয়ে কেউ যদি বাড়িতে থাকে, আমি নবীর ইচ্ছা হয় তার বাড়িটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আসি। এবার আব্দুল্লাহ আনসারী ওই সাহাবী বলছেন, আল্লাহর নবী আমারটা একটু শুনুন তো, আমি আর আমার স্ত্রী এক বাড়িতে থাকি, এক কাপড়ে থাকি, একটা কাপড়, আমার স্ত্রী গায়ে দিয়ে বের হলে আমি বাড়িতে গর্তের মধ্যে ঢুকে থাকি, আমার স্ত্রী যখন বাড়িতে গিয়ে ওই গর্তের মধ্যে ঢুকে ওই জামাটা গায়ে দিয়ে এসে আমি জামাতে সালাত আদায় করি। আল্লাহর নবী বলুন তো, আমার স্ত্রী যখন সালাত আদায় করে, ওয়াক্ত হয়েছে, স্ত্রীকে সালাত আদায় করানোর পরে আমি ওই কাপড়টা নিয়ে জড়িয়ে এসে জামাতে সালাত ধরি, কোনোদিন পাই কোনোদিন পাই না, কোনোদিন 2 রাকাত পাই, কোনোদিন 1 রাকাত পাই। আল্লাহর নবী এটা হয়। এটা ছাড়া যদি পোশাক থাকতো, আমি আব্দুল্লাহর জামাতে কখনো দেরি হতো না। আল্লাহর নবী নিশ্চুপ, কোনো কথা বলতে পারে না, আল্লাহর নবী নিশ্চুপ, কোনো উত্তর করতে পারে না। আব্দুল্লাহ আনসারী চলে গেছে। বুঝেন দেখি, এক কাপড়ে একজন ব্যক্তি সালাত আদায় করে, ইস্ত্রি করে, ওই কাপড় পরে ঘরে গর্ত আছে ঢুকে যায়, ওই কাপড়টা পরে সাহাবী আবার ফিরে চলে আসে, জামাত ধরে, তবুও কি জামাত মিস করে? আপনার আমার কি এমন আছে যে এক পোশাক স্বামী স্ত্রী গায়ে দিই? কত পোশাক বাড়িতে আলমারিতে আছে, শোকেছে আছে, তারপরেও ঈদ আসলে একটা না নিলেই নয়। নিজে না নিলেও জামাই গিফট করে, জামাই না দিলেও শ্বশুর গিফট করে, শ্বশুর না দিলেও ভাই দেয়। কত পোশাক তার ইয়াত্তা নেই, কিন্তু আমরা সালাত আদায় করি না, সালাতের গুরুত্ব আমরা বুঝি না। এই যে মোবাইল প্রায় প্রত্যেকটা মানুষের কাছে আছে, বুঝেন দেখি, এই মোবাইলে এখন যদি একটা রিং আসে, রিংটংটা বেজে ওঠে, আপনি 5 ওয়াক্ত সালাতি নামাজ পড়েন জামাতের সঙ্গে, নামাজের মধ্যে মোবাইলটা ভাইব্রেশন ছিল, মাজাতে গোজা রয়েছে, পকেটে রয়েছে, বোঝা গেছে ভাইব্রেশন হচ্ছে, মনে হয় না কোনো গুরুত্বপূর্ণ মানুষ রিং দিয়েছে? নামাজের একাগ্রতা কেটে যায়, নামাজের খুশু খুশু ভাব কেটে যায়, মনে হয় কোনো গুরুত্বপূর্ণ মানুষ আমার জন্য অপেক্ষা করছে, ফোনটা ধরা জরুরি। যদি আমি আপনি মুসলমান বুঝতে পারতাম, মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, প্রতিদিন বলে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো।
ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যদি এই ডাকগুলো বুঝতে পারতাম, যদি এই ডাকগুলো বুঝতে পারতাম, মোবাইলে ফোন আসলে রিংটং বাজলে যতটা ব্যাকুল হয়ে যায় ধরার জন্য, মনে হয় আমার আল্লাহর কাছে একটা সিজদা দেওয়ার জন্য তার চাইতে বেশি ব্যাকুল হয়ে পড়তাম। আমরা গুরুত্ব দিই না। দিই কি? এই মোবাইলের একটা রিংকে যতটা গুরুত্ব দিই, দিই নামাজকে? দিই না। যদি দিতাম, মসজিদ কখনো ফাঁকা থাকতো না, মসজিদ ভরে যেত, মসজিদ পরিপূর্ণ হয়ে যেত। সালাত কি, নামাজ কি, এটাই আমরা বুঝতে পারি না। নামাজটা কি, এটাই আমরা বুঝতে পারি না। নামাজ আল্লাহর সঙ্গে কথা, নামাজ আল্লাহর সঙ্গে কথা। নামাজে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। আপনি একটা করে আয়াত পড়েন, একটা করে আয়াতের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আপনি একটা করে আয়াত পড়েন, একটা করে আয়াতের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আপনি এক পর্যায়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়ার জায়গা হচ্ছে নামাজ, আর সর্বশ্রেষ্ঠ বাক্য হচ্ছে, সর্ব উত্তম দোয়ার বাক্য হচ্ছে সালাতের মধ্যে ইয়্যাকা না'বুদ, হে আমার প্রতিপালক আমি আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার কাছেই সাহায্য চাই, আমি আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। পৃথিবীর কোনো নেতার, পৃথিবীর কোনো পীর কুতুব গাউস আউলিয়ার কোনো কারোর সাহায্যের আমার প্রয়োজন নেই। মসজিদের ইমামের জন্য আপনি যতটুকু, আমি আপনার একজন নগণ্য বান্দা, আমার জন্য আপনি ততটুকু। মালিক আপনার ইবাদত করি, আপনার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দান করুন, আপনি আমাকে সঠিক পথ দান করুন। সে পথ দিয়েন না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সে পথ দিয়েন না যে পথে মানুষের জন্য অকল্যাণ রয়েছে, যে পথে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সেই পথ আপনি আমাকে দিয়েন না। আপনি আমাকে সরল সঠিক পথ আপনি দান করুন। বলেন দেখি, এর চাইতে বড় আর কোনো দোয়া কি হতে পারে? সূরা ফাতিহার চাইতে বড় আর কোনো দোয়া হতে পারে না। সালাত এমন একটা জায়গা, নামাজ এমন একটা জায়গা, যে জায়গায় বান্দা এবং আল্লাহ একেবারে কাছাকাছি হয়ে যায়। বান্দা যখন সালাতে দাঁড়ায়, বান্দার সমস্ত পাপগুলোকে নিয়ে এসে ঘাড়ের ওপরে জমা করা হয়। বান্দা যখন রুকুতে যায়, বান্দা যখন সিজদাতে যায়, বান্দার আমলনামায় যত পাপ ছিল, এক ওয়াক্ত সালাত থেকে পরের ওয়াক্ত সালাত পর্যন্ত যত পাপ হয়েছিল, সমস্ত পাপগুলোকে ঘাড়ে জমা করা হয়েছে। রুকুতে গিয়েছে, সিজদাতে গিয়েছে, সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলেন দেখি, এর চাইতে বড় কোনো ইবাদত পৃথিবীতে আর আছে কিনা? বান্দা যখন সালাতে দাঁড়ায়, বান্দা সালাতে দাঁড়িয়েছে, সালাত পড়েছে, সূরা ফাতিহা পড়ছে, এবার ইমাম সাহেব বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুসল্লি ইমাম সকলেই বলছে আমিন, আল্লাহ কবুল করো। প্রথম থেকে যে দোয়া করলাম, সমস্ত প্রশংসা তোমার, সকল ক্ষমতার উৎস তোমার, তুমি বিচার দিনের মালিক। এবার এসে তোমার কাছে সাহায্য চাই, তুমি ইবাদতের একমাত্র উৎস, সকল কিছু বলে এবার যখন আল্লাহকে বলবো ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর নবী বললেন, যখন মুসল্লি বলে, ইমাম সাহেব বলে আমিন, মুসল্লি বলে আমিন, এই দুইজনের আমিনের সঙ্গে তৃতীয় জন হচ্ছে ফেরেশতা, সেও বলে আমিন। এই তিনজনের আমিন যদি একসাথে হয়ে যায়, মুসল্লি ইমামের জীবনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। এক আমিন
যদি মুসল্লির আমিন, ইমামের আমিন আর ফেরেশতার আমিন, তিনজনের আমিন মেলে জীবনের যত পাপ ছিল সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। সালাতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, মানুষ রুকুতে গিয়েছে, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছে, এবার উঠে দাঁড়িয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা, এবার বলল রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর পিছনে এই দোয়াটা পাঠ করলেন, এই বাক্য বললেন। সালাত শেষে পিছনে ফিরে আল্লাহর নবী বললেন, এই বাক্য কে বলেছো? ওই সাহাবী ভয়ে ভয়ে বলছেন, আল্লাহর নবী আমি বলেছি। আল্লাহর নবী বলছেন, আরে বলো কি? তুমি যখন এই বাক্য বললে আমি পিছনে খেয়াল করে দেখলাম 30 জনের বেশি ফেরেশতা প্রতিযোগিতা শুরু করেছে, কে তোমার আমলনামায় কত বেশি নেকি লিখতে পারে। 30 জনের বেশি ফেরেশতা প্রতিযোগিতা শুরু করেছে, কে তোমার আমলনামায় কত বেশি নেকি লিখতে পারে। তাহলে আপনি এবার বলুন যে সালাত ছাড়া মানুষের কোনো গতি আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। সালাত কোথাকার আলো? সালাত কবরের জন্য আলো, সালাত কিয়ামতের মাঠের জন্য আলো, সালাত আপনার আমলনামার জন্য আলো, সালাত আপনার ফুলসিরাতের জন্য আলো, সালাত আপনার জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করার আলো। গোটা কবরের হিসাব নেওয়া হচ্ছে, কবরে এসে প্রশ্ন করা হচ্ছে, মার রব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল, এগুলো তুমি জানলে কোথা থেকে? উত্তরগুলো বলা হয়েছে। এবার আপনার কবরে আল্লাহ বলে দেবেন যে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা ইবাদতকারী বান্দা ছিল, আমার বান্দার কবরটাতে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরটাতে তোমরা জান্নাতের সঙ্গে সংযোগ করে দাও, আমার বান্দার কবরটাকে আলোকিত করে যাও। এই যে আলোকিত করে দেওয়া হবে, এবার আল্লাহ বলবেন শুধু এগুলো করে থেমে যেও না, আমার বান্দাকে এমন একটা ঘুম পাড়িয়ে দাও যেন ইসরাফিল ফুয়ের আগে আমার বান্দার জেগে না উঠে। আপনি এবার চিন্তা করুন যে সালাত এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে হতে পারে কিনা? সালাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে হতে পারে না। আপনি আমি অনেক সময় মাজারে যাবেন, গিয়ে দেখবেন মানুষ কবরের কাছে সিজদা করে, হু হু করে কেঁদে উঠে, মনে হয় যে কলিজা ছিঁড়ে যাচ্ছে। বাবার দরবারে গেছে, সিজদা দিয়েছে, হু হু করে কেঁদে উঠেছে। ওই মুসলমান যদি মসজিদে যায়, ফজরের সালাতে সালাত আদায় করবে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও তার বের হবে না। কেন হবে না? সালাতটা যে একটা ইবাদত, সালাত যে আল্লাহর সঙ্গে কথা, সালাত যে জান্নাত পাওয়ার মাধ্যম, সালাত যে জীবনের পাপকে ক্ষমা করে নেওয়ার মাধ্যম, সালাত যে আমার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার মাধ্যম, এটা আপনার আমার মাথায় ঢুকে না তখনও যে আমি সালাত পড়ছি, আমার এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাকে দাঁড়াতে হবে, এর হিসাব দিতে হবে। ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছেন এগুলো, যে কাল কিয়ামতের মাঠে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাকে হিসাব দিতে হবে, এর জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে আমাকে। এটা আমরা কখনো মনে করি না, যার কারণে সালাতের গুরুত্ব নেই। যদি এতটুকু মনে হতো যে আল্লাহ আমাকে খেতে দেন, যে আল্লাহ আমাকে পড়তে দেন, যে আল্লাহ আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রাখেন, যে আল্লাহ সুস্থতা দিয়েছেন, যে আল্লাহ রোগের পরে আবার সুস্থ করেন, যে আল্লাহ আধারের পরে আলো দেন, যে আল্লাহ ঘুমের পরে আবার জীবিত করেন, হাত কোথায় ছিল, পা কোথায় ছিল, কাপড় কোথায় ছিল, শরীর কোথায় পড়েছিল, এটা জানা ছিল না, এটা কখনো বোধ শক্তির মধ্যে আসেনি। এই জায়গা থেকে আল্লাহ আবার আমাকে জীবিত করেছেন,
এই জায়গা থেকে আল্লাহ আবার আমাকে চলার শক্তি দিয়েছেন, তাহলে হয়তো ফজরের সালাতে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলতাম, মালিক তোমার দয়া ছাড়া এই পৃথিবীতে চলার কোনো শক্তি আমার নেই। সালাতটা বুঝি না, আল্লাহর দয়াটা বুঝি না, আল্লাহর রহমতটা বুঝি না, এ কারণেই এত সমস্যা। শেষ একটা হাদিস অনুবাদ করে যাই, সময় শেষ, তারপরেও একটা হাদিস অনুবাদ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আরবিয়ুন, একজন আরবি বেদুইন ব্যক্তি আসলেন, এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালাল জান্নাহ। হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব। আপনি যা বলবেন, এর কমও করব না, এর বেশিও করব না। আল্লাহর নবী বললেন, তা'বুদাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সঙ্গে কোনো শরীক করবে না, খাম্বা পূজা করবে না, দিবস পূজা করবে না, মূর্তি পূজা করবে না, যত পূজা রয়েছে সমস্ত পূজা থেকে বিরত থাকো। লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আসসালাতু মাকতুবাতান, 5 ওয়াক্ত সালাত আদায় করবে জামাতের সঙ্গে, সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়াজ যাকাতা মাফরুজাতান, তোমার যদি নেশাব পরিমাণ সম্পদ হয় জাকাত প্রদান করবে। ওয়াসিয়ামে রমাদান, রমাজান মাস যদি পাও সিয়াম পালন করবে। এই 5টা কাজ করো, আল্লাহর ইবাদত করো, শিরক করো না, সালাত আদায় করো, জাকাত প্রদান করো, রমাজান মাসের সিয়াম পালন করো, এই 5টা কাজ করো, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। এবার ওই ব্যক্তি বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ওয়াল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে যতটুকু বললেন এর বেশিও করব না, এর কম করব না। আপনি আমাকে যতটুকু বলেছেন এতটুকুই করব, এর কম করব না, এর বেশিও করব না। আল্লাহর নবী, এতটুকুতেই আমি আবদ্ধ থাকব। এবার ওই ব্যক্তি উঠে চলে যাচ্ছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, হে আমার সাহাবীরা, তোমরা কি দুনিয়াতে থাকতে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? তোমরা দুনিয়াতে থাকতে কি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? সাহাবীগণ বললেন, হ্যাঁ আল্লাহর নবী, দেখতে চাই। আল্লাহর নবী বললেন, হাকাযা হাকাযা হাকাযা, ওই ব্যক্তির দিকে তাকাও, ওই ব্যক্তির দিকে তাকাও, ওই ব্যক্তির দিকে তাকাও। ওই ব্যক্তি যে সাক্ষী দিয়ে গেল, এই সাক্ষীর উপরে যদি অটল থাকে, অবিচল থাকে, এই 5টা আমল যদি ঠিক রাখে, ওই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। মনে রেখো, দুনিয়াতে তোমরা জান্নাতি ব্যক্তি দেখে চক্ষু শীতল করে নাও, ওই সাক্ষীর উপরে যদি অবিচল থাকে, ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতি। সম্মানিত উপস্থিতি, সালাতকে আজকে গুরুত্ব দিচ্ছেন না, গুরুত্ব একদিন দিবেন। ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর ফেরেশতা সামনে চলে আসবে, বলবেন, ক্বালা রাব্বিরজিউন, হে আমার রব, আমাকে একটু সুযোগ দেওয়া হোক। লাআল্লি আমালু সালিহান, ভালো আমল করব, নেক আমল করব, সৎ আমল করব, যা আদেশ আছে মানব, যা নিষেধ আছে বর্জন করে চলব। আল্লাহ একটু সুযোগ দেওয়া হোক। আল্লাহ বলবেন, বান্দা, এটা তোমার কথার কথা। 50, 60, 70 বছর যে হায়াত পেয়েছিলে, ওইখানে একটা দিন সিজদা দেওয়ার সুযোগ হয়নি, ওইখানে একটা দিন সিজদা দিতে পারলে না, আর আজকে এসে বলছো সুযোগ দেওয়া হোক। মানুষ আফসোস করবে। কোরআনে মানুষের 17টা আফসোস রয়েছে, তার মধ্যে মানুষ ওই সময়ে এসে বলবে, হাই আমি যদি মাটি হয়ে যেতাম। মানুষ আফসোস করবে আর বলবে, হাই আমাকে যদি আল্লাহর সামনে দাঁড়াতে না হতো। মানুষ আফসোস করবে আর বলবে, হাই আমার আমল নামাটা যদি ডান হাতে আজকে দেওয়া হতো। মানুষ আফসোস করবে আর বলবে, হাই যদি আজকে কিয়ামতের মাঠে আমার আমল নামা প্রকাশ করা না হতো। মানুষ আফসোস করবে আর বলবে, যখন জাহান্নামীর
জাহান্নামে তাদেরকে দেওয়া হবে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, ওহে অপরাধীগণ, কি অপরাধে? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হলো। কিসে তোমাকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে? আপনি বলবেন, আমি বলবো, মৌলবী বলবে, হাজি বলবে, গাজী বলবে, সাধারণ মানুষ বলবে, অকপটে স্বীকার করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। এই কারণে আজকে আমার এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে। এই কারণে আজকে জাহান্নামের এই গহ্বরে, সাকার নামক জাহান্নামে আল্লাহ আমাকে নিক্ষেপ করেছেন। বলেন দেখি এটা কত অপমানের প্রশ্ন করা হবে। নিজে উত্তর দেব, কোনো অজুহাত চলবে না, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা চলবে না। একেবারে নিজে মুখে অকপটে অপরাধ স্বীকার করতে হবে, আমি নামাজি ছিলাম না। অকপটে স্বীকার করতে হবে যে নামাজি ছিলাম না। সম্মানিত উপস্থিতি, জীবনের এমন একটা সময়ে এসে অনুধাবন হবে যে সালাত ছাড়া যা করেছি সব বৃথা। সালাতটাই জীবনের সবচাইতে মূল্যবান ছিল। সেই সময় হয়তো আফসোস করে, ইস্তেগফার করে হয়তো আর কোনো কাজ হবে না জীবনের শেষ সময়ে এসে। এই জন্য সময় থাকতে সময়টাকে কাজে লাগান, সালাত আদায় করুন, আল্লাহর জিকির আজগারে মশগুল থাকুন। আল্লাহকে স্মরণ করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত। এই সালাতে দাঁড়ান, আল্লাহকে ডাকতে থাকুন। মনের আকুতি, মনের মিনতি সবগুলো ঝেড়ে ফেলে দিয়ে পাপের কথাগুলোকে স্মরণ করে কেঁদে আল্লাহকে বলে সালাতে আল্লাহর কাছ থেকে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, সালাতের প্রতি গুরুত্ববান হন, যত্নবান হন। এখন যদি মরে যান, যে কাজের জন্য, যে পরিবারের জন্য, যে আত্মীয়র জন্য, যে কলিজার টুকরা সন্তানের জন্য, যে পিতামাতার জন্য, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, খাবার তুলে দেওয়ার জন্য মসজিদে যাওয়ার সময় হয়নি, সালাতে যাওয়ার সময় হয়নি, সেই সন্তান হয়তো দা নিয়ে দৌড়াবে বাঁশ কাটার জন্য, সেই স্ত্রী হয়তো বরই পাতার পানি নিয়ে দৌড়াবে গরম করে গোসল করানোর জন্য, সেই পিতা হয়তো দৌড়াবে কাফন কেনার জন্য, সেই চাচা, সেই আত্মীয় স্বজন হয়তো দৌড়াবে কবরটা খনন করার জন্য। কেউ চেগার তৈরি করবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে। একটু দেরি হয়েছে, জানাজাতে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আসেনি, 5 মিনিট দেরি হয়েছে। যে বন্ধুটাকে ছাড়া একদিন একটা স্প্রিট খেতে পারেননি, যে বন্ধুটাকে ছাড়া একদিন একটা চা মুখে ওঠেনি, যে বন্ধুটাকে ছাড়া একদিন কোথাও যাবেন ভাবতে পারেননি, সেই বন্ধুটাও পিছন থেকে রি রি করে উঠবে, আরে এত সময় যায় কেন, এত সময় দাঁড়িয়ে থাকা যায় নাকি, সেও বিরক্তিবোধ করবে। দিন শেষে কেউ আপনার নয়, দিন শেষে কেউ আপনার নয়। নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, নিজে স্বার্থপর হতে শিখুন। নিজের কবরে কেউ যাবে না, নিজের হিসাব নিজেকে দিতে হবে। নিজেকে কবরে নিজের হিসাব দিয়ে নিজের জান্নাতের ফায়সালা করে নিতে হবে। যাদের জন্য করছেন, যাদের জন্য ছুটছেন, কিয়ামতের মাঠে তারা বলবে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, একটা নেকি কেউ দেবে না। সম্মানিত উপস্থিতি, সালাতকে গুরুত্ব দিন। আজকে এ পর্যন্তই। সামনে যদি আবার কখনো আসি, কথা হবে ইনশাআল্লাহ। সালাত আদায়ের চেষ্টা করুন, 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করুন। দুনিয়ার যত ডিপ্রেশন, হতাশা, সকল কিছু থেকে আল্লাহ মুক্তি দান করবেন। যত সচ্ছল আছেন এর চাইতে আল্লাহ বেশি সচ্ছলতা দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।